رسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু ভক্তি ভরা ভালোবাসায় সকলে জবান খুলে পড়েন। এই তো শুরু হলো মাহফিল, আর পরিবেশ তো আল্লাহর রহমত দেখছি খুব ভালো, হাওয়া চলছে, ঠান্ডা আছে, হাওয়া চলছে ভালো, নাই তো টিকা বড় মুশকিল। একটু ভক্তি ভরা ভালোবাসায় পড়েন, এ রহমতি হাওয়া আল্লাহ চালাচ্ছে, একটু ভালোবাসায় পড়েন। আসেন সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা উম্মতুনে পুকারা মুহাম্মদ हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गम है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुबखिर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমি দেখছিলাম এই ভাইটা একটা গেঞ্জি পরেছে কলেমা লেখা, যখন একজন বসে আছে, কে তোমাদেরকে বুদ্ধিগুলো ঢুকায়? এটা একটা ইহুদিদের প্ল্যান, এটা একটা ষড়যন্ত্র। যেভাবে এই কলেমাকে সম্মান করা দরকার, ওই সম্মান কিন্তু গেঞ্জিতে উঠে যাওয়ার পর আর হবে না। ওটাকে সাবান দিয়ে ধোবে, কাচবে, কি কাচবে না কাচবে না বলো? রাস্তাঘাটে হালকা বয়সের ছেলে পড়ে ঘুরবে, কখন কি মুখ দিয়ে ভাষা বেরিয়ে যায় কোনো ঠিক আছে আমাদের? এটা একটা পলিসি। ভক্তির নামে আমাদেরকে চোর বানিয়ে দিচ্ছে, দুশ্মন বানিয়ে, আমাদের খেয়াল নাই। ধর্ম অনেক পবিত্র জিনিস, ধর্ম এই সাইনবোর্ডে থাকে না, এটা হচ্ছে সাইনবোর্ড করা। ধর্ম সাইনবোর্ডে থাকে না, ধর্ম এখানে থাকে। আজকে ধর্ম সাইনবোর্ড হয়েছে বলেই তো পাড়ায় পাড়ায় ঝগড়া হচ্ছে, দেখছেন না? এত অশান্তি কেন? ধর্ম আমাদের কাছে সাইনবোর্ড, রেসারেসি হয়ে গেছে। স্লোগানে ধর্ম চলে এসছে আমাদের, অন্তরে নাই। খারাপ লিখছেন কি? হ্যাঁ বোঝো, এটা একটা প্ল্যান। দেখবে নামাজের মুসাল্লায় মক্কা মদিনা শরীফের ছবি দেওয়া আছে, দেখো না?
এটা একটা শয়তানদের প্ল্যান। ওই মুসাল্লা কোথায় তৈরি হচ্ছে তুমি তো জানো না। দেখা যাবে ওই মুসাল্লা হয়তো একজন ইসলামের দুশ্মন কোন কোম্পানি করেছে, সেই কোম্পানি ওখান থেকে আসছে, কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে। ওতে একটা মক্কা শরীফ মাদ্রাসার ছবি করে দিয়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব ফতোয়ার আমিনিয়ার মধ্যে লিখে দিয়েছে এরকম মুসাল্লাতে নামাজি হবে না। এটা কেন বিয়াদব, এটা একটা পলিসি ভাই। এই কলেমা মুখে রাখো, দিলে রাখো, জিকিরে রাখো, স্মরণে রাখো, কলেমা অনুযায়ী জিন্দেগি করো, এটা সব থেকে উত্তম হবে। তো যাক, হালকা বয়সের ছেলেরা তো বোঝে না, আমরা যদি না ধরিয়ে দিই অসুবিধা আছে। এখন রেসারেসি চলছে, অন্য কোনো কেউ তার ধর্মের কিছু একটা গেঞ্জিতে ছাপাচ্ছে, আমাদের ছেলেদের ঘরে বোকা বানাবার জন্য একদল বিজনেসম্যান এটা প্ল্যান করেছে। এটা বিজনেস, শুধুমাত্র বিজনেস। সেই ধর্মেরও যেটা করছে ওটাও বিজনেস, তারাও বুঝতে পারছে না। কোটি কোটি টাকা লুটেলে চলে যাচ্ছে। দেখা যাবে যে ওই ধর্মকে যারা বিজনেস করছে তারাও হয়তো সেই ধর্মের নয়, আর এই কলেমা পড়া যে গেঞ্জির বিজনেস শুরু করছে হয়তো মুসলমান নয়। এটা চলছে ধান্দা। তো যাক, আসেন কলেমা পড়েন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, উপস্থিত নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, এসেছি আমরা বেশ কিছু মানুষ এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা জায়গায়, এমন একটা উদ্দেশ্যে যেখানে বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহের ব্যাপার নেই ইনশাআল্লাহ। কেন এই মাহফিলের সম্মান, এটা গুরুত্ব। এটা এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে ভাই, আমি কোন ধর্মের পক্ষেও নয়, বিপক্ষেও নয়। আমি কারো সমালোচনা করতেও চাইছি না। বিপক্ষ নয় বলতে সমালোচনা করতে এখানে আসেনি। কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, সেটা হলো এটাই, আমি আর একটা ধর্ম আছে, সেই ধর্ম কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার বা আমাদের ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়ায় কে কিভাবে ধর্ম করছে, কার ধর্ম কি শিখাচ্ছে, কার ধর্ম কি বলছে, আমার জানারও দরকার নেই, সমালোচনারও দরকার নেই, আর গুণ গাওয়ারও, জোরে বলুন, দরকার নেই। এতটুকু জেনে গেছি মহান সৃষ্টিকর্তার কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া, সেই ধর্মর ঘরে পেটিয়েছো, সেই ধর্ম মিলিয়েছো যেটা তোমার পছন্দ। তাই আমার বক্তব্য এটাই, এ দুনিয়ার জমিন আমাদের উঠা বসা, চলা ফেরা, কথাবার্তা, চাল চলন, ব্যবসা কারবার, সংসার, জীবন, প্রতিটা কদমে ইসলামের নকশা কদমে আমাদেরকে চলতে হবে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম।
সবে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের সমস্যা যা হবে তার সমাধানের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা জায়গায়, প্রতিটা টাইমে, প্রতিটা ক্ষেত্রে, সে পারিবারিক জীবন হোক, ব্যবসায়ী জীবন হোক, ধর্মীয় জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, রাজনীতির জীবন হোক, এডুকেশনের জীবন হোক, সম্প্রীতির জীবন হোক, মানববন্ধনের জীবন হোক, তুমি যে কোনো সমস্যায় পড়বে, তোমার সমাধান একমাত্র দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এর জন্য অন্য কোনো কিছু ভাবতে হবে না, অন্য কোনো জায়গায় যেতেও হবে না। প্রতিটা কাজে সমাধান আছে। সবে কিয়ামত পর্যন্ত তোমার সব ব্যবস্থা মুহাম্মদ রাসূল ও কালামুল্লাহ কোরআন করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ, কে কিভাবে চুল রাখছে, কে কিভাবে জামা পরছে, কে কিভাবে সংসার করছে, কে কিভাবে ব্যবসা করছে, কে কিভাবে লেবাস পড়ছে, কে কার ধর্মকে কিভাবে প্রজেক্ট করছে, ও সব কোন দিকে তাকালে তোমার আমার চলবে না। তোমার আমার জন্য দুটো রাস্তা, দুটো দলিল, দুটো লক্ষ্য, দুটো কেন্দ্র। একটা হলো কালামুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাবিবুল্লাহ আর একটা অর্থাৎ কোরআন শরীফ, আর একটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস তোমাদের দলিল নাই, কোন মুফতি, কোন মৌলানা, কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম, কোন ইমাম, কেউ তোমাদের দলিল নয়। যার মুখ থেকে এই দুটোর কথা তোমাকে শোনানো হবে সে হলো তোমার কাছে সম্মানীয়, তাকে ভালোবাসার হুকুম রাসূল দিয়েছে। কেন? সে মুহাম্মদ রাসূলের উত্তরসূরি, তাকে ভালোবাসলে নবী ভালোবাসার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সম্মান দেখে চালেন দে। কিন্তু আলেম নিজের কথা বললে হবে না, পীর সাহেব নিজের কথা বললে হবে না, ইমাম নিজের কথা বললে হবে না, মুফতি নিজের কথা বললে হবে না। আজকে আমরা ধ্বংসের কারণ কি? আমরা পীর দেখে ইসলাম মানি, ইসলামকে দেখে পীর ধরিনি, এজন্য আমরা ধ্বংস হচ্ছি। আমরা আলেমকে দেখে ইসলাম মানি, আরে ইসলামকে দেখে আলেম ধরো। অতএব দলিল আমার কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আলেমটা হয়, তাকে নিয়ে নাচবো, তাকে নিয়ে চলবো, তাকে পিয়ার করব, তাকে সম্মান করব, তাকে ভালোবাসবো। তার জন্য জান দিতে হয়, জান দিয়ে দেবো। কেন? মুহাম্মদ রাসূল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো আমি নবী আমার ওয়ারিস, আমার ইলমের ওয়ারিস। এদের জন্য লড়াই করা জান দিয়া রাসূলুল্লাহর জন্য জান দিয়া সমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইনারা রাসূলুল্লাহর উত্তরসূরি। কথা কিছু বুঝতে পারছি? তাই বাপ, এই ফ্যাশনের দুনিয়ায়, কম্পিটিশনের দুনিয়ায়, সস্তার মার্কেটিং এর দুনিয়ায় ধর্মটাকেও যেন মার্কেটিং এ নামিয়ে দেবেন না। রেসারেসির বাজার চলছে এখন না। গতকালকে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, ওই কোথায় যেন রে, গতকালকে গেলাম, বলবি তো, ভুলে গেছিস? যাই হোক, জলসা করে ফিরছি, শ্যাম্পু, গাদিয়ারা শ্যাম্পুর বল, ফিরছি, সারা রাস্তা চুপ করে এসছে। ঠিক যে আমার অমুসলিম ভাইদের পাড়াটা শুরু হয়েছে, অমনি দেখি জোশ এসে গেছে, আল্লাহ একবার। আমি ওকে বলছি জুতো লে না, জুতোর বাড়ি। আমার ভাষা খারাপ লাগতে পারে। এই যে কম্পিটিশনের ধর্ম, ও ধর্ম আল্লাহ নেবে না। তুই আল্লাহর জন্য নরত তাকবীর, আল্লাহ আকবার বল। কাউকে দেখিয়ে বলে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। যাক, ও জুতো নাই না, আমি হলো জুতো নিলি, তুই ও নেবে বোঝায়, কে বললো? দেখ, তারা বুঝতে পেরে গেছে। তা আজকেও বারবার বলা হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, দু চারটে ফচকে দেখো, তারা এখনো পর্যন্ত নামাজ পড়েছে কেউ জানি না। এত দরদি, শিরাই সে রক্ত ভাইজানের ভক্ত, হাকিকাতেও দরদি না সেজে ঢুকে বসে আছে আমাকে অপমান করার জন্য, আল্লাহ ভালো জানে। কেন? ওকে বারবার বলা হচ্ছে যে মসজিদে নামাজ হচ্ছে,
আল্লাহর ইবাদত হচ্ছে। এখানে স্লোগান এখন বন্ধ করে। হ্যাঁ, তুমি ভালোবাসো, ইস্তেকবাল করবে, স্লোগান দেবে, এটা আনন্দ, এটাকেই মানা করছি না, কিন্তু কারো ইবাদতে ক্ষতি করে নয়, আর অন্য ধর্মের বাজার দেখতে তাকে দেখিয়ে নয়। তুমি তোমার ধর্ম তোমার গ্রামে করো, তুমি তোমার বিশ্বাস তোমার কাছে রাখো, তার বিশ্বাস তার ভালোবাসা তার ধর্ম তার কাছে, ভুল ঠিক তোমাকে সমালোচনা করতে হবে না, কেন তাকেও যিনি খাওয়াই তোমাকেও তিনি খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভুলের কৈফিয়ত যিনি তিনি নেবেন, যিনি তোমারও হিসাব নেবেন। কে তিনি? জোরে বলে, তোমার আমার ভাষাতে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইচারা ঠিক রাখো, ভ্রাতৃত্ব ঠিক রাখো, ভালোবাসা ঠিক রাখো। কেন এই সমাবেশে আবার কিছু ব্রিটিশদের অনুচর বেরিয়েছে, খারাপ নেবেন না, প্রথম শুরুতে এই কথাটা একটু বলে দিচ্ছি, দেশটাকে শেষ করার জন্য কিছু বেরিয়েছে, দেশটাকে শেষ করে দিতে চাইছে। আর দেশকে শেষ করতে গেলে ধর্মের সুশ্রী দিতে হবে, যেমন ব্রিটিশরা ধর্মের সুশ্রী দিয়েছিল, জানেন না? আমার কথা খারাপ লিখছেন নাকি যে হুজুর ও সব কথা রাখেন? আরে এটাও ধর্মের কথাই বলছি, ধর্মের বাইরে বলিনি আমি। দেশকে ভালোবাসা ইসলামের একটা শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ধর্মে আছে হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসার কথা আমার ধর্মে আছে। আমার নবী নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে। তাই প্রথমে একটু বলছি, ব্রিটিশরা কি করেছিল? দেশের মধ্যে বিভাজন লাগিয়ে দিয়েছিল। কি? মুসলিম পাড়ায় গিয়ে বলেছিল, ওই যে এনফিল্ড রাইফেলের যে টুটা হয়, ওই টুটার মধ্যে নাকি সরের চর্বি দিয়ে আছে, ওটাকে মুখ দিয়ে ছিঁড়তে হবে, ছিঁড়ে তারপর ওই বন্দুকের মধ্যে দিয়ে মারলে তবে ফাটবে। ওতে কিসের চর্বি দিয়ে আছে? সরের। মুসলিম রাসূল أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু ভক্তি ভরা ভালোবাসায় সকলে জবান খুলে পড়েন। এই তো শুরু হলো মাহফিল, আর পরিবেশ রাসূল আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু ভক্তি ভরা ভালোবাসায় সকলে জবান খুলে পড়েন। এই তো শুরু হলো মাহফিল, আর পরিবেশ তো আল্লাহর রহমত দেখছি খুব ভালো, হাওয়া চলছে, ঠান্ডা আছে, হাওয়া চলছে ভালো, নাই তো টিকা বড় মুশকিল। একটু ভক্তি ভরা ভালোবাসায় পড়েন, এ রহমতি হাওয়া আল্লাহ চালাচ্ছে, একটু ভালোবাসাই পড়েন। আসেন সকলে জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
तूने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुबखिर ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমি দেখছিলাম এই ভাইটা একটা গেঞ্জি পরেছে কলেমা লেখা, যখন একজন বসে আছে, কে তোমাদেরকে বুদ্ধিগুলো ঢুকায়? এটা একটা ইহুদিদের প্ল্যান, এটা একটা ষড়যন্ত্র। যেভাবে এই কলেমাকে সম্মান করা দরকার, ওই সম্মান কিন্তু গেঞ্জিতে উঠে যাওয়ার পর আর হবে না। ওটাকে সাবান দিয়ে ধোবে, কাচবে। কি কাচবে না কাচবে না বলো? রাস্তাঘাটে হালকা বয়সের ছেলে পড়ে ঘুরবে, কখন কি মুখ দিয়ে ভাষা বেরিয়ে যায় কোনো ঠিক আছে আমাদের? এটা একটা পলিসি। ভক্তির নামে আমাদেরকে চোর বানিয়ে দিচ্ছে, দুশ্মন বানিয়ে, আমাদের খেয়াল নাই। ধর্ম অনেক পবিত্র জিনিস, ধর্ম এই সাইনবোর্ডে থাকে না। এটা হচ্ছে সাইনবোর্ড করা, ধর্ম সাইনবোর্ডে থাকে না, ধর্ম এখানে থাকে। আজকে ধর্ম সাইনবোর্ড হয়েছে বলেই তো পাড়ায় পাড়ায় ঝগড়া হচ্ছে, দেখছেন না? এত অশান্তি কেন? ধর্ম আমাদের কাছে সাইনবোর্ড, রেসারেসি হয়ে গেছে, স্লোগানে ধর্ম চলে এসছে আমাদের, অন্তরে নাই। খারাপ লিখছেন কি? হ্যাঁ বোঝো, এটা একটা প্ল্যান। দেখবে নামাজের মুসাল্লায় মক্কা মদিনা শরীফের ছবি দেওয়া আছে, দেখো না? এটা একটা শয়তানদের প্ল্যান। রাসূল আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু ভক্তি ভরা ভালোবাসায় সকলে জবান খুলে পড়েন। এই তো শুরু হলো মাহফিল, আর পরিবেশ তো আল্লাহর রহমত, দেখছি খুব ভালো হাওয়া চলছে, ঠান্ডা আছে, হাওয়া চলছে ভালো, নাই তো টিকা বড় মুশকিল। একটু ভক্তি ভরা ভালোবাসায় পড়েন, এ রহমতি হাওয়া আল্লাহ চালাচ্ছে, একটু ভালোবাসায় পড়েন। আসেন সকলে জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद। मोहम्मद के गम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुबखिर ला इलाहा रसूल। अम्मा बाद फया अय्युहल हादिरून रहिमकुमुल्लाह। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला একটু ভক্তি ভরা ভালোবাসায় সকলে জবান খুলে পড়েন। এই তো শুরু হলো মাহফিল, আর পরিবেশ তো আল্লাহর রহমত দেখছি খুব ভালো, হাওয়া চলছে, ঠান্ডা আছে, হাওয়া চলছে ভালো, নাই তো টিকা বড় মুশকিল। একটু ভক্তি ভরা ভালোবাসায় পড়েন, এ রহমতি হাওয়া আল্লাহ চালাচ্ছে, একটু ভালোবাসায় পড়েন। আসেন সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद। मोहम्मद के गम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुबखिर ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখছিলাম এই ভাইটা একটা গেঞ্জি পড়েছে কলেমা লিখা, যখন একজন বসে আছে, কে তোমাদেরকে বুদ্ধিগুলো ঢুকায়? এটা একটা ইহুদিদের প্ল্যান, এটা একটা ষড়যন্ত্র। যেভাবে এই কলেমাকে সম্মান করা দরকার, ওই সম্মান কিন্তু গেঞ্জিতে উঠে যাওয়ার পর আর হবে না। ওটাকে সাবান দিয়ে ধোবে, কাচবে। কি কাচবে না কাচবে না বলো? রাস্তাঘাটে হালকা বয়সের ছেলে পড়ে ঘুরবে, কখন কি মুখ দিয়ে ভাষা বেরিয়ে যায় কোনো ঠিক আছে আমাদের? এটা একটা পলিসি। ভক্তির নামে আমাদেরকে চোর বানিয়ে দিচ্ছে, দুশ্মন বানিয়ে, আমাদের খেয়াল নাই। ধর্ম অনেক পবিত্র জিনিস। ধর্ম এই সাইনবোর্ডে থাকে না, এটা হচ্ছে সাইনবোর্ড করা। ধর্ম সাইনবোর্ডে থাকে না, ধর্ম এখানে থাকে। আজকে ধর্ম সাইনবোর্ড হয়েছে বলেই তো পাড়ায় পাড়ায় ঝগড়া হচ্ছে, দেখছেন না? এত অশান্তি কেন? ধর্ম আমাদের কাছে সাইনবোর্ড, রেসারেসি হয়ে গেছে। স্লোগানে ধর্ম চলে এসছে আমাদের, অন্তরে নাই। খারাপ লিখছেন কি? হ্যাঁ, বোঝো, এটা একটা প্ল্যান। দেখবে নামাজের মুসাল্লায় মক্কা মদিনা শরীফের ছবি দেওয়া আছে, দেখো না? এটা একটা শয়তানদের প্ল্যান। ওই মুসাল্লা কোথায় তৈরি হচ্ছে তুমি তো জানো না। দেখা যাবে ওই মুসাল্লা হয়তো একজন ইসলামের দুশ্মন কোন কোম্পানি করেছে, সেই কোম্পানি ওখান থেকে আসছে, কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে। ওতে একটা মক্কা শরীফ মাদ্রাসার ছবি করে দিয়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব ফতোয়ার আমিনিয়ার মধ্যে লিখে দিয়েছে, এরকম মুসাল্লাতে নামাজি হবে না। এটা একটা বিয়াদব, এটা একটা পলিসি ভাই। এই কলেমা মুখে রাখো, দিলে রাখো, জিকিরে রাখো, স্মরণে রাখো, কলেমা অনুযায়ী জিন্দেগি করো, এটা সব থেকে উত্তম হবে। তো যাক, হালকা বয়সের ছেলেরা তো বোঝে না, আমরা যদি না ধরিয়ে দিই অসুবিধা আছে। এখন রেসারেসি চলছে, অন্য কোনো কেউ তার ধর্মের কিছু একটা গেঞ্জিতে ছাপাচ্ছে, আমাদের ছেলেদের ঘরে বোকা বানাবার জন্য একদল বিজনেসম্যান এটা প্ল্যান করেছে। এটা বিজনেস, শুধুমাত্র বিজনেস। সেই ধর্মেরও যেটা করছে ওটাও বিজনেস, তারাও বুঝতে পারছে না। কোটি কোটি টাকা লুটেলে চলে যাচ্ছে। দেখা যাবে যে ওই ধর্মকে যারা বিজনেস করছে তারাও হয়তো সেই ধর্মের নয়, আর এই কলেমা পড়া যে গেঞ্জির বিজনেস শুরু করছে হয়তো মুসলমান নয়। এটা চলছে ধান্দা। তো যাক, আসেন কলেমা পড়েন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, উপস্থিত নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, এসেছি আমরা বেশ কিছু মানুষ এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা জায়গায়, এমন একটা উদ্দেশ্যে যেখানে বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহের ব্যাপার নেই ইনশাআল্লাহ। কেন এই মাহফিলের সম্মান, এটা গুরুত্ব, এটা
এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে ভাই, আমি কোন ধর্মের পক্ষেও নয় বিপক্ষেও নয়, আমি কারো সমালোচনা করতেও চাইছি না। বিপক্ষ নয় বলতে সমালোচনা করতে এখানে আসেনি, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, সেটা হলো এটাই, আমি আর একটা ধর্ম আছে, সেই ধর্ম কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার বা আমাদের ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দুনিয়ায় কে কিভাবে ধর্ম করছে, কার ধর্ম কি শিখাচ্ছে, কার ধর্ম কি বলছে, আমার জানারও দরকার নেই, সমালোচনারও দরকার নেই, আর গুণ গাওয়ারও জোরে বলুন দরকার নেই। এতটুকু জেনে গেছি মহান সৃষ্টিকর্তার কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া, সেই ধর্মর ঘরে পেটিয়েছো, সেই ধর্ম মিলিয়েছো যেটা তোমার পছন্দ। তাই আমার বক্তব্য এটাই, এ দুনিয়ার জমিন আমাদের উঠা বসা চলাফেরা কথাবার্তা চাল চলন ব্যবসা কারবার সংসার জীবন প্রতিটা কদমে ইসলামের নকশা কদমে আমাদেরকে চলতে হবে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। সবে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের সমস্যা যা হবে তার সমাধানের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা জায়গায় প্রতিটা টাইমে প্রতিটা ক্ষেত্রে, সে পারিবারিক জীবন হোক, ব্যবসায়ী জীবন হোক, ধর্মীয় জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, রাজনীতির জীবন হোক, এডুকেশনের জীবন হোক, সম্প্রীতির জীবন হোক, মানববন্ধনের জীবন হোক, তুমি যে কোনো সমস্যায় পড়বে তোমার সমাধান একমাত্র দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এর জন্য অন্য কোনো কিছু ভাবতে হবে না, অন্য কোনো জায়গায় যেতেও হবে না, প্রতিটা কাজে সমাধান আছে। সবে কিয়ামত পর্যন্ত তোমার সব ব্যবস্থা মুহাম্মদ রাসূল ও কালামুল্লাহ কোরআন করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ কে কিভাবে চুল রাখছে, কে কিভাবে জামা পরছে, কে কিভাবে সংসার করছে, কে কিভাবে ব্যবসা করছে, কে কিভাবে লেবাস পড়ছে, কে কার ধর্মকে কিভাবে প্রজেক্ট করছে, ও সব কোন দিকে তাকালে তোমার আমার চলবে না। তোমার আমার জন্য দুটো রাস্তা, দুটো দলিল, দুটো লক্ষ্য, দুটো কেন্দ্র, একটা হলো কালামুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাবিবুল্লাহ আর একটা অর্থাৎ কোরআন শরীফ, আর একটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস তোমাদের দলিল নাই, কোন মুফতি, কোন মৌলানা, কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম, কোন ইমাম, কেউ তোমাদের দলিল নয়। যার মুখ থেকে এই দুটোর কথা তোমাকে শোনানো হবে সে হলো তোমার কাছে সম্মানীয়, তাকে ভালোবাসার হুকুম রাসূল দিয়েছে। কেন? সে মুহাম্মদ রাসূলের উত্তরসূরি, তাকে ভালোবাসলে নবী ভালোবাসা সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সম্মান দেখে চালেন দে। কিন্তু আলেম নিজের কথা বললে হবে না, পীর সাহেব নিজের কথা বললে হবে না, ইমাম নিজের কথা বললে হবে না, মুফতি নিজের কথা বললে হবে না। আজকে আমরা ধ্বংসের কারণ কি? আমরা পীর দেখে ইসলাম মানি, ইসলামকে দেখে পীর ধরিনি, এজন্য আমরা ধ্বংস হচ্ছি। আমরা আলেমকে দেখে ইসলাম মানি, আরে ইসলামকে দেখে আলেম ধরো। অতএব দলিল আমার কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আলেমটা হয়, তাকে নিয়ে নাচবো, তাকে নিয়ে চলবো, তাকে পিয়ার করব, তাকে সম্মান করব, তাকে ভালোবাসবো, তার জন্য জান দিতে হয়, জান দিয়ে দেবো। কেন? মুহাম্মদ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো আমি নবী আমার ওয়ারিস, আমার ইলমের ওয়ারিস। এদের জন্য লড়াই করা জান দিয়া রাসূলুল্লাহর জন্য জান দিয়া সমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইনারা রাসূলুল্লাহর উত্তরসূরি। কথা কিছু বুঝতে পাচ্ছি? তাই বাপ এই ফ্যাশনের দুনিয়ায়, কম্পিটিশনের দুনিয়ায়, সস্তার মার্কেটিং এর দুনিয়ায় ধর্মটাকেও যেন মার্কেটিং এ নামিয়ে দেবেন না। রেসারেসির বাজার,
চলছে এখন না। গতকালকে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, ওই কোথায় জানো রে, গতকালকে গেলাম, বলবি তো, ভুলে গেছিস? যাই হোক, জলসা করে ফিরছি, শ্যামপুর, গাদিয়ারা শ্যামপুর বল, ফিরছি, সারা রাস্তা চুপ করে এসছে। ঠিক যে আমার অমুসলিম ভাইদের পাড়াটা শুরু হয়েছে, অমনি দেখি জোশ এসে গেছে, আল্লাহ একবার। আমি ওকে বলছি জুতো লে না, জুতোর বাড়ি। আমার ভাষা খারাপ লাগতে পারে। এই যে কম্পিটিশন এক ধর্ম, ও ধর্ম আল্লাহ নেবে না। তুই আল্লাহর জন্য নরত তাকবীর আল্লাহ আকবার বল, কাউকে দেখিয়ে বলে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। যাক, ও জুতো লাই না, আমি হলো জুতো লেলি, তুই ও নেবে বোঝায়, কে বললো? দেখ, তারা বুঝতে পেরে গেছে। তা আজকেও বারবার বলা হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, দু চারটে ফচকে দেখো, তারা এখনো পর্যন্ত নামাজ পড়েছে কেন জানি না। এত দরদি, সিরাই সে রক্ত ভাইজানের ভক্ত, হাকিকাতেও দরদি না সেজে ঢুকে বসে আছে আমাকে অপমান করার জন্য, আল্লাহ ভালো জানে। কেন ওকে বারবার বলা হচ্ছে যে মসজিদে নামাজ হচ্ছে, আল্লাহর ইবাদত হচ্ছে, এখানে স্লোগান এখন বন্ধ করে। হ্যাঁ, তুমি ভালোবাসো, ইস্তেকবাল করবে, স্লোগান দেবে, এটা আনন্দ, এটাকেই মানা করছি না, কিন্তু কারো ইবাদতে ক্ষতি করে নয়, আর অন্য ধর্মের বাজার দেখতে তাকে দেখিয়ে নয়। তুমি তোমার ধর্ম তোমার গ্রামে করো, তুমি তোমার বিশ্বাস তোমার কাছে রাখো, তার বিশ্বাস, তার ভালোবাসা, তার ধর্ম তার কাছে, ভুল ঠিক তোমাকে সমালোচনা করতে হবে না। কেন, তাকেও যিনি খাওয়াই তোমাকেও তিনি খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভুলের কৈফিয়ত তিনি নেবেন, যিনি তোমারও হিসাব নেবেন। কে তিনি? জোরে বলে, তোমার আমার ভাষাতে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইচারা ঠিক রাখো, ভ্রাতৃত্ব ঠিক রাখো, ভালোবাসা ঠিক রাখো। কেন এই সমাবেশে আবার কিছু ব্রিটিশদের অনুচর বেরিয়েছে, খারাপ নেবেন না। প্রথম শুরুতে এই কথা একটু বলে দিচ্ছি, দেশটাকে শেষ করার জন্য কিছু বেরিয়েছে, দেশটাকে শেষ করে দিতে চাইছে। আর দেশকে শেষ করতে গেলে ধর্মের সুশ্রী দিতে হবে, যেমন ব্রিটিশরা ধর্মের সুশ্রী দিয়েছিল, জানেন না? আমার কথা খারাপ লিখছেন নাকি? যে হুজুর ও সব কথা রাখেন, আরে এটাও ধর্মের কথাই বলছি, ধর্মের বাইরে বলিনি আমি। দেশকে ভালোবাসা ইসলামের একটা শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ধর্মে আছে হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসার কথা আমার ধর্মে আছে। আমার নবী নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে। তাই প্রথমে একটু বলছি, ব্রিটিশরা কি করেছিল? দেশের মধ্যে বিভাজন লাগিয়ে দিয়েছিল। কি? মুসলিম পাড়ায় গিয়ে বলেছিল, ওই যে এনফিল্ড রাইফেলের যে টুটা হয়, ওই টুটার মধ্যে নাকি সরের চর্বি দিয়ে আছে, ওটাকে মুখ দিয়ে ছিঁড়তে হবে, ছিঁড়ে তারপরে ওই বন্দুকের মধ্যে দিয়ে মারলে তবে ফাটবে। ওতে কিসের চর্বি দিয়ে আছে? সরের। মুসলিম পাড়ায় গিয়ে বলেছে যাতে সরের চর্বি থাকে, মুসলমানদের মুখ দেবে, এজন্য বলে। আর হিন্দু পাড়ায় গিয়ে ওই ব্রিটিশরা বলছে ওই এনফিল্ড রাইফেলের টুটার মধ্যে গরুর চর্বি দিয়ে আছে, ভাই হিন্দু ভাইরা মুখ দেবে। কেন? তাদের বিশ্বাস, ভক্তি ভালোবাসা তাদের কাছে, ঠিক না বেটি? আর আমার বিশ্বাস, আমার ভক্তি ভালোবাসা আমার কাছে। এইভাবে আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। যেদিন দুই সম্প্রদায় এক জায়গায় হয়ে বলল যেটাকে আসল কি জিনিস আছে পরীক্ষা করতে, দেখি। পরীক্ষা করে দেখলো না সরের চর্বি আছে না গরুর চর্বি আছে, কিছুই নেই। দু ভাই এক জায়গায় হয়ে গেল, মাত্র ধরে সেদিন ব্রিটিশ পালাতে বাধ্য হলো। এই কথা বুঝছেন না, বোঝেন না? আবার সেই চক্রান্ত আমার দেশে করছে না, করেনি? সেই করে যে আমাদের মধ্যে বিভাজন করে দিচ্ছে। তাই বাপ, একটা দড়ি দুজন মিলে যদি দুদিক দিয়ে টানো, তাহলে তো বীজখান দিয়ে ছিঁড়ে যাবে, দেশটা তো শেষ হয়ে যাবে। মিলেমিশে থাকো। তো যাক, আমি যে উদ্দেশ্যে বলতে গেলাম যে ধর্ম যেন অ্যাডভাইজে চলে না যায়, ধর্ম যেন অ্যাডে না চলে যায়। অ্যাড দেওয়া হয় ওই জিনিসকে যে জিনিসটার খদ্দের ধরার জন্য। কি ধরার জন্য? খদ্দের ধরার জন্য অ্যাড দিতে হয়। ধর্ম কখনো খদ্দের ধরে না। ধর্ম তোমাকে কল্যাণ দেয়, ধর্ম তোমাকে মুক্তি দেয়।
ধর্ম তোমাকে নিরাপদ দেয়, ধর্ম তোমাকে মানুষ বানায়, ধর্ম তোমাকে মনুষ্যত্বের শিক্ষা দেয়, ধর্ম তোমাকে ইনসাফ কি জিনিস বুঝায়, ইনসানিয়ত কি জিনিস বুঝায়, তোমার সুখের জীবন কেমন হবে এটাই তো ধর্ম দেয়। এটা অ্যাডে পাওয়া যায় না, এটা তোমাকে শিক্ষার মাধ্যমে তাকে তালাশ করে নিতে হয়। তাই বলবো সস্তায় বাজিমাত করে দিয়ে দুনিয়ায় হয়তো তুমি বড় মুসলমান প্রমাণ করতে পারবে, কিন্তু আম মানুষের কাছে, মূর্খ সমাজের কাছে, কিন্তু আমার আল্লাহর কাছে তোমার পরিচয়টা কি হলো? আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে তোমাদের একটাই মাকসাদ হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশ্মনী করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই আল্লাহ পাক ঈমানের মজা এরা পায়, এরাই তো কামিয়াবি, এরাই যাবে জান্নাতে। তাহলে ধর্ম এই এত এইসবগুলো কেন দেন? এত গদি বসে কষ্ট হচ্ছে কি রে? বাড়ি ছাড়া পিছনে দিলে ভালো হয় রে, লম্বা মানুষ তো দিয়েছে এই ছোট মতো তক্ত, পা হ্যাট হয়ে আর ভেতরে ঢুকে গেছে। বেটে মানুষ হলে এটা ঠিক আছে, কথা বুঝে আসছে। এর থেকে ভালো সরিয়ে দিয়ে প্লাস্টিকের চেয়ার দিলে মনে একটু বসে শান্তি হতো, দুটো কথা বলেও শান্তি হতো। সরিয়ে দেবো, বিরক্ত নেবেন না তো, আমার শরীর দিলে ভালো হয়, ঠিক বসে শান্তি হচ্ছে না, কথা বলবো বলে শান্তি হচ্ছে না। ছেলেদের শখ একটু দেখতে ভাল লাগবে, হ্যাঁ এই গদি গদি করে করি তো সব লাশ পড়ে যাচ্ছে। হ্যাঁ এদি কি খাতারনাক জিনিস, হ্যাঁ এটা সরিয়ে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা, ও সরাও সরাও সরাও, কিচ্ছু লাগবে না, সরিয়ে দাও। হ্যাঁ দে বাবা, বসে এবার কত আরাম হবে দেখেন। আলহামদুলিল্লাহ, এবার জানতে আরাম হলো। বুঝলেন এটা কি হচ্ছিল যেন আমার ওর মধ্যে ঢুকে গেছে, ভেতরে ঢুকে যাচ্ছি আমি গদিতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনের দুনিয়ার মায়া জালে জড়িয়ে আখিরাতকে ভুলে যাবেন না। এ তরুণেরা, এই পৃথিবীর জমিনে হাজারো ধর্ম ছিল, আজও হাজারো ধর্ম আছে। যে যার বিশ্বাস আস্থা ভালোবাসা নিয়ে থাকবে, এতে আমার কোন রকম কথা বলার নাই, কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে তুমি তোমারটাকে নিয়ে থাকো। তুমি যদি অন্যের সমালোচনা করো, সে ভুলবশত তোমার আল্লাহ তোমার দ্বীনকে নিয়ে সমালোচনা করবে। আমি যদি সত্যি আমার মাকে ভালোবাসি, আমি কি কারো মাকে গাল দেবো? বলো, এটা সবাইকে জিজ্ঞেস করছি। আমি যদি সত্যি আমার মাকে ভালোবাসি, আমি কি কারো মাকে গালি দিতে যাব? কেন? সে ফট করে আমার মাকে দিয়ে ফেলবে। তাহলে আমার মাকে প্রকৃত সে গাল দিল না, আমি গাল খাওয়ালাম? বলুন বলুন। তাহলে আমি যদি সত্যি আমার ইসলামকে ভালোবাসি, আমি অন্যের ধর্মের সমালোচনা করব কেন? ফট করে সে আমার ইসলামকে ছোট বড় কথা রাগের মাথায় বলবে না, বলবে না? হ্যাঁ না, কে বুঝছে না বুঝছে আমার দেখার দরকার নাই, কে বুঝছে না বুঝছে আমার দেখার দরকার নাই। আমি আমার কমকে বলবো ধর্ম এখানে রাখো, হৃদয়ে রাখো, ধর্ম অনুযায়ী জীবন গড়ো।
হ্যাঁ, এটা আমিও বলবো, পৃথিবী জমিনে যুগে যুগে একদল মানুষরা বার আমার ইসলামের সমালোচনা করেছে, তা থেকে আজকের দিনটাও রেহাই নয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজও পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষেরা আমার ইসলামকে ছোট বড় কথা বলতে লেগেছে, আমার ইসলাম নিয়ে সমালোচনা করতে লেগেছে, আমার কোরআন, আমার আল্লাহ, আমার নবীর সমালোচনা করতে লেগেছে। হ্যাঁ, একদল মিডিয়া রয়েছে, তারা সর্বসময় আমার ইসলামকে নিয়ে মিথ্যা মিথ্যা চর্চা করতে লেগেছে। এর কারণটা কি শুনে রেখে দেন, এর কারণ হলো একটাই, সেটা হলো ভয়। কি ভয়? কিসের ভয়? ইসলাম এমন একটা সত্য, এই সত্যের কাছে সবাই নত হয়ে যাচ্ছে দলে দলে, তাই তারা ভয় করছে। তারা দুনিয়ার জমিনে যে মানুষের খোদা হতে চায়, তারা দুনিয়ার জমিনে গরিবদেরকে শোষণ করতে চায়, তারা দুনিয়ার জমিনে নারীদের দেহগুলোকে ভোগ করতে চায়, তারা দুনিয়ার জমিনে গরিবদের ঘরে গোলাম বানাতে চায়। আর ইসলাম গরিবদের ঘরে গোলামির প্রথা থেকে, দাসত্বের প্রথা থেকে আজাদ করে দিয়ে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো বন্ধ করে দিয়ে তাদেরকে মায়ের সম্মান দিয়েছে। আর মায়েদের সম্মান কত আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। পৃথিবীর সমস্ত ছেলেরা যদি এইটাকে মেনে নেয়, মায়ের পায়ের তলায় আমার জান্নাত, তাহলে বৃদ্ধাশ্রমগুলো চলবে? জোরে বলছেন না কেন? বৃদ্ধাশ্রমটা ব্যবসা না ব্যবসা নয়? এটা একদল ধনীরা করেছে না করেন? বলুন। কোটি কোটি টাকার ইনকামের ব্যবসা এটা, কোটি কোটি টাকা ইনকাম হয় পুরো ওয়ার্ল্ড ধরে বলো। তাহলে পুরো ওয়ার্ল্ডের লোক যদি মুহাম্মদ রাসূলের কথা মেনে নেয়, আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এ ছেলেরা দুনিয়া ঘুরে হাঁপিয়ে গেল জান্নাত পাবে না, জান্নাত হলো তোমার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতে ঢুকতে গেলে যে দরজাতে ঢুকবে, এই দরজাটা হলো তোমার বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথা যদি সবাই মেনে নেয়, তাহলে বৃদ্ধাশ্রম যারা করে ব্যবসা করছে, ওদের ব্যবসা চলবে না চট উঠে যাবে? তারা কখনো চাইবে ইসলাম সমাজে বড় হোক, ইসলাম সমাজে প্রচার হোক, ইসলামকে মানুষ লিখ? এ চাইবে? তারা কোটি কোটি টাকার ব্যবসাকে বাঁচাবার জন্য লক্ষ কোটি আরো খরচ করছে ইসলাম নিয়ে মানুষকে মিস কথা শোনানো, ভুল কথা শোনানো, যাতে করে মানুষ ইসলামকে ঘৃণা করে। শুনছেন? আমাদের পিছনে সমাজে আমাদের বিরুদ্ধে লোক তৈরি করা হচ্ছে, যারা এদের মাথায় ঢুকানো হয়েছে মুসলমানদের বিদ্বেষ। আর আমরা যদি সে জায়গায় মাথা গরম করে ফেলে, ওই বিদ্বেষ যে অবুঝ ভাইটা যার মাথায় ঢুকানো হয়েছে, তার সঙ্গে ঝগড়া করে ফেলি, ব্যবসায়ীদের লাভ না লস? লাভ। কেন? ঝগড়া না হওয়া পর্যন্ত এক জায়গায় বসবো, আর ঝগড়া হয়ে গেলে বসবো না। যখন মায়ের সম্মান বুঝাতো, এই জোরে বলে, তাহলে জীবনে কখনো মাকে বৃদ্ধাশ্রম থেকে আনার স্বপ্ন? তাহলে ব্যবসা চলবে না? চলবে না। তা দিয়াল একটা ফাটল তৈরি করতে চাইছে যাতে ঝগড়া হয়। তুমি আমি যদি রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হই, তোমাকে আমাকে মার খেয়ে হলেও সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, নাই প্রতিষ্ঠিত করতে হবে। এই সমাজের মা বাপেদের চোখের পানি মুছতে হবে। গরিব বাপ মা হোক আর ধনী বাপ মা হোক, বাপ মা হয়। আজকে এই সমাজে হাজারো বাপ আছে যাদের ছেলেরা সেই বাপকে ঘর থেকে বার করে দিয়েছে, মাকে বার করে দিয়েছে। তুমি আমি যদি প্রকৃত রাসূলুল্লাহর উম্মত হই, এই হাত গুটিয়ে আমি মুসলমান না দেখিয়ে ওই গরিব হোক আর ধনী হোক, বাপ মাদের মর্যাদা গুলোকে ফিরাও। নিজে প্রথম দাও,
পাশাপাশি সমাজে ইউনিট করো। যদি কোন ছেলে তার বাপ মার উপর জুলুম করেছে তার বিরুদ্ধে গ্রামবাসী এক হয়ে তার ব্যবস্থা নাও, আর নাই কালকেও তুমি বাপ হবে। অন্যায় যখন সমাজে প্রতিষ্ঠিত হবে কাল তোমার পালা আসছে। শুনছো ছেলেরা? তবে জানবো তুই প্রকৃত নবীর উম্মত। কি গো আজ অসুবিধা হচ্ছে? সব বিষয়টাই তো বলতে হবে, এর নাম ইসলাম। বাপেরা, নজওয়ান তরুণেরা, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, এটা হলো ইউনিফর্ম। এটাকে দেখিয়ে যদি মনে করেন আমি ইসলাম পেয়ে গেছি, তাহলে বড় দুঃখ লাগবে। কেননা এই সমাজে লাখো মানুষ রয়েছে যারা নিজেদের বাপ মার উপরে জুলুম করে বেড়ায়। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার কথা বলে। কেননা নেশা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়, নেশা মানুষকে ধ্বংস করে দেয়। নেশার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কারণে অ্যাক্সিডেন্ট হতে লেগেছে, নেশার কারণে সমাজে দুষ্কৃতি বাড়ছে, নেশার কারণে সমাজে খুন বাড়ছে, নেশার কারণে সমাজে ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাচ্ছে। এই নেশা মুক্ত সমাজ গড়ার কথা ইসলাম বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু এই নেশাকে দেখিয়ে সমাজে কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে না হয়নি? ব্যবসা হচ্ছে না হয়নি? কথা বুঝে আসছে? আচ্ছা, হাসির জেলা মাতি দিচ্ছে না, একটু নাই নাক ঢিলে আছে, তোমাদের হাসার কি আছে? তাহলে বলো, ইসলাম যেখানে আসবে, ইসলাম যেখানে থাকবে, সেখানে কি নেশা থাকতে পারে? জোরে বলে। এবারে আমরা যারা বসে আছি, আমার পাড়ায় ইসলাম আছে না নাই আপনারা নিজেরাই দেখুন। নেশা আছে পাড়ায়? নেশা আছে আর ইসলাম আছে, দুটো একসাথে থাকতে পারে না ভাই? কথা মাথায় ঢুকছে না? আমি তো নামাজ পড়ি। আরে যে সমাজে নেশা হয় ও সমাজের নামাজিকেও আল্লাহ কিয়ামত দিন ছাড়বে না। কথা কিছু শুনছেন তো নাকি? আমি ইসলাম বলছি তো, আমি ইসলামের বাইরে কিছু বলছি না। দুই শ্রেণীর লোক মার খাবে। এক শ্রেণীর লোক নেশা করার জন্য মার খাবে বা গুনাহ করার জন্য, আর এক শ্রেণীর লোক গুনার বিরোধী না করার জন্য মার খাবে। আজকে এই গ্রামে যত নামাজি মুসল্লি আছে, আপনি নেশা করেন না, ঠিক আছে, আপনি নেশা না করার জন্য মার খাবেন না, ঠিক আছে, কিন্তু নেশা থাকার জন্য, আপনি প্রতিবাদ না করার জন্য আপনাকে মার খেতে হবে। এটা কি না? এটাই আল্লাহর আইন। তোমাকে আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে, খলিফা করে পাঠিয়েছে, তোমাকে আল্লাহ ডিউটি দিয়েছে। যেমন প্রশাসনকে রাজ্যের বা সেন্টারে যার আন্ডারে থাকো, একটা ডিউটি থাকে না? থাকে না? যেমন তুই অন্যায় করবি না, সমাজে অন্যায় দেখলে তাকে ধরে লিখে জেলে ভর, অন্যায় কে রোক, এটা ডিউটি তো। তা আমাদেরকে আমাদের মালিক স্রষ্টা ডিউটি দিয়েছে, অন্যায় দেখলে বন্ধ করতে হবে, এটা ডিউটি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায় কাজ করো, অন্যায়কে মিটিয়ে দাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জন জন ছেলে, জন জন ছেলে আত্মহত্যা করছে কেন? জন জন ছেলে খারাপ রাস্তায় নেমে যাচ্ছে কেন? খোঁজলেন বাপেরা, খোঁজলেন। এ সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে নেশাতে। নেশার অনেক কোয়ালিটি আছে, শুধু মদটা একা নেশা নয়। এমন এমন ইনজেকশন বেরিয়েছে, যে ইনজেকশন শরীরের মধ্যে দিয়ে নানা রকম ড্রাগসকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, নেশা তৈরি হচ্ছে।
আস্তে আস্তে ওই ছেলেটা 1 বছর 2 বছর নিবার পরেও মানুষ সত্য হেরিয়ে পশু হয়ে যাচ্ছে। দেখতে মানুষ কিন্তু পশু হয়ে যাচ্ছে। ওর কাছে মা বলে কিছু নেই, বাপ বলে কিছু নেই। দেখা যাচ্ছে কোনোদিন ছুরি নিয়ে মাকেই জবাই করে ফেলেছে। সমাজে ঘটছে না, ঘটে না? কেন? এই কারণ। কিন্তু বলো, এই নেশা পৃথিবীতে কোন ব্যবসায়ীরাই ব্যবসা করছে তো নাকি? হ্যাঁ, তাহলে ইসলাম যদি থাকে নেশার বিরোধী হবে না? হবে না? আর নেশার বিরোধী যদি হয়, নেশা যারা সমাজকে আসক্ত করতে চাইছে, কোটি কোটি টাকা ইনকাম করছে নেশা করিয়ে দিয়ে, তাদের ব্যবসা বন্ধ হবে না? হবে না? তারা কি চাইবে ইসলাম থাক? বলো না গো, আমার কথাই কষ্ট হচ্ছে। ওয়াজ পছন্দ হচ্ছে না? বাদ দি তাহলে, এই ওয়াজ পছন্দ হচ্ছে না, কি ওয়াজ করবো তাহলে? ইমাম সাহেব একটু ঘটনা বলে চলে যায়। এরা কি করবে শুনে? এদের পছন্দ হচ্ছে না, কি করবো? হ্যাঁ, আজ বুঝতে পারছো নি? আজ বুঝতে পারছো নি? কারণ সবে ফুটেছে তো, চুল করছে, বেশ ভাল লাগছে। কিন্তু ওটা আস্তে আস্তে বিষ পুরা হবে। টিপছো, বেশ ভাল লাগছে। মাদ নাকি বলে মেদগুলো বেরোচ্ছে, খুব মজা লাগছে। ওটা আস্তে আস্তে যখন ক্যান্সার হয়ে যাবে না, তখন বুঝবে যে কি ক্ষতি করলাম। এই সমাজ এখন ক্যান্সারের দিকে যাচ্ছে, হয়নি এখনো, যাচ্ছে। ইমিডিয়েটলি রোকো। এরকে রুখতে গেলে প্রতিটা গ্রামে কমিটি তৈরি করো, ইউনিট করো, গ্রাম কমিটি তৈরি করো। যার যা নাম পছন্দ তাই দিয়ে করো, যাকে ভাল লাগে তাই দেখ, তার সাথে করো। লক্ষ্য একটাই থাকবে, কোরআন সুন্নাহর বিরোধী কোন কর্মকাণ্ড আমার মুসলিম মহল্লায় হতে দেবো না। অন্য কোন পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। কেন? গণতান্ত্রিক দেশ, সর্বস্ত ধর্মের লোক বসবাস করে। তার পাড়ায় কি হচ্ছে আমার বলারও দরকার নেই, দেখারও দরকার নেই। কিন্তু আমার পাড়াতে হতে দেব না। করতে পারবে? কথা বলছে না তো, পারবে? কালকে যদি তোমার পাড়ায় একটা মদের দোকান হয়, ওটাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা এই গ্রামের মুসলমানদের কি আছে? ও একা একদিকে দাঁড়িয়ে যাবে, পুরো গ্রামবাসী তোমরা একদিকে দাঁড়িয়ে যাবে। ওই একা লোকটা সমাজ বিরোধী কাজ করবে, মদ মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তথাপিও তাকে রুখতে পারবে না। কেননা তাকে লাইসেন্স তো গভর্নমেন্টই দেবে, তার পিছনে প্রশাসন দাঁড়িয়ে যাবে। তুমি যতই হও না কেন, তোমার মধ্যে থেকে মাথা গুলোকে দেখে দেখে কিছু টাকার লোভ দেওয়া হবে। যদি লোভে না বিক্রি হয়, তোমাকে মিথ্যা কেস দিয়ে ভরে দিবার হুমকি দেওয়া হবে। তুমি সমাজের এই অন্যায়কে দেখার পরও নীরবে তোমাকে চুপ করে দেখতে হবে। ওই মদের দোকানটা চালু হয়ে যাবে। তোমার আমার 8 বছর 9 বছর 10 বছর 12 বছর 15 বছরের ওই যে মেয়েগুলো স্কুল থেকে আসবে, একদিন শুনবে তোমার ওই বাচ্চা মেয়েটাকে ওই মদের দোকানে কেউ শরাব খেয়ে তোমার বাচ্চা মেয়েটার গায়ে হাত দিয়েছিল। সেই লজ্জার খাতিরে বলতে পারেনি। পরের দিন আবার কারো গায়ে হাত দিয়েছিল, লজ্জার খাতিরে বলতে পারেনি। একদিন শুনবে তোমার সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে কিন্তু স্কুল থেকে ফেরেনি, খোঁজলাও খোঁজলাও খোঁজলাও। একদিন দেখবে তোমার নয় আমার কারো মেয়ে হত্যা হয়ে ওই খালের পারে বা জমির আলে পড়ে আছে। কেননা এই সমাজকে ব্যাধি তৈরি হলো এই মদের দোকান থেকে শুরু। এ ওয়াজ হচ্ছে না? হয়নি? এ ওয়াজ হলে আর দাওয়াত হবে মনে হয়? হ্যাঁ, বলো। এই ব্যাধি বন্ধ করার নাম তো ইসলাম। বন্ধ করবে? কি বন্ধ করবে? তোমাদেরই বাড়িতে বাড়িতে রাত্রিরে চলে আসে মদ, আসে না? আসে না? হ্যাঁ, রাত্রিরে মদ আসে। অনেক জায়গায় শুনেছি রাত্রিরে মদ আসে। মুসলিম মহল্লায় রাত্রিরে মদ ঢুকিয়ে দিল, বিরিয়ানির প্যাকেট চলে এলো, 200 500 1000 করে টাকা চলে এলো। খেলে কালকে আমাকে জিতাতে হবে।
এ হয় না, হয় না। তো সমাজকে যারা অন্যায় থেকে বাঁচাবে তারাই যদি মাতাল হয় তো সমাজ মাতাল হবে না কেন? আর আমার মতো যদি হুজুর এসে মৌলী সাহেব এসে এই সমাজের কথা বলতে গিয়ে লড়াই করে তাহলে আমাকে ওরা ছেড়ে দেবে? ঠিক ও ছেড়ে দেবে? পিছনে লাগবে না, লাগবে না? আমি শুধু দাদা হুজুরের আওলাদ বলে তো এখনো টিকে আছি। এসব মৌলী সাহেব হলে কিছু খারাপ ভাববেন না, কবে সব কবরে গাছ হয়ে যেত। শুনছেন না? শোনেন? হ্যাঁ, কেন কোটি কোটি টাকার ব্যবসা ভাই, সব নেশা। কিন্তু বলো আমাদের সমাজের যুবকরা ধ্বংস হচ্ছে না, হয়নি? হ্যাঁ, প্রত্যেকটা সংসারে খোঁজলাম অশান্তি, অশান্তি, প্রত্যেকটা খোঁজলাম। আল্লাহ নবী যখন ১,৫০০ বছর আগে এসেছিলেন পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা এরকম ছিল বা এর থেকে আরো খারাপ ছিল, যেখানে নারীগুলোকে শুধু ভোগের নজরে দেখা হতো, নারীগুলোকে নিজের বাপেরাই জ্যান্ত পুঁতে দিত, যেখানে মানুষ নেশায় আসক্ত ছিল, যেখানে বড়রা ধনীরা গরিবদেরকে গলায় বেল পরিয়ে যেমন গরু ছাগলকে ঘরের গোয়ালে বেঁধে রাখা হয় ওই রকম অমানবিক অত্যাচার করা হতো। তাদের কোনো ইনসাফ ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, তাদের বাঁচার কোনো স্বাধীনতা ছিল না। এই যুবকের আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে এসে তিনি অন্যায় অত্যাচারকে দেখে নবী পাকের দিলটা বড় কেঁদেছিল। আমার নবী পাক মানুষের দরে দরে গেল, প্রথম ক্ষমতাশালী দিগকে চিঠি করলো, তাদেরকে বুঝাতে লাগলো মানুষে মানুষের উপরে জুলুম করো কেমন করে, মানুষে মানুষের ধ্বংস চাও কেমন করে, মানুষে মানুষকে গোলাম বানাও কেমন করে, মানুষে নারীদেরকে বাপ হয়ে মেয়েকে নিজেকে হত্যা করো কেমন করে। এইভাবে আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে অন্যায়কে বন্ধ করার জন্য নবী আমার সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। কেন নবী আমার যখন গরিবের পক্ষে বলেছে, এতিমের পক্ষে বলেছে, বিধবার পক্ষে বলেছে, নেশার বিরুদ্ধে বলেছে, জুলুমের বিরুদ্ধে বলেছে, অত্যাচারী শাসকের বিরোধী বলেছে, সঙ্গে সঙ্গে তারা এক হয়ে গিয়ে আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে পাহাড়ে চলে গেছে, ওখানে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে রাত্রে নিরিবিলিতে মানুষের দরে দরে এসে বুঝিয়েছে, এ মানুষ জাতি তোমরা এই নেশা করো না, তোমরা নিজের বেটিদেরকে জ্যান্ত পুঁতে দিও না, তোমরা গরিবী থেকে বাঁচতে যদি চাও তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তবেই তোমাদের নসিব খুলবে। এইভাবে নবী পাক মানুষকে নাই সত্যের মেসেজ দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার। বোঝেন এটা কি আমাদের কাজ নয়? আজ যখন দেখব কোন অন্যায়, কোন জুলুম, কোন অত্যাচার, আমাদের কি ডিউটি নয়? কি গো বলবেন তো? আমরা তো বলছি আমরা উলামা, নবীর ওয়ারিস। আমার যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছে, আমার যুব সমাজ খারাপ দিকে চলে যাচ্ছে, আমাদের এলাকার গরিবগুলো চোখের পানি ফেলে কাঁদছে। সে মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, তার ধর্ম কি আমার দেখার দরকার নেই? মানুষ তো নাকি, কাঁদছে না কাঁদে না বলুন? তো এই যে অন্যায়, এই অন্যায় থেকে মানুষ জাতিকে বাঁচানো, এটা কি উলামাদের কাজ নয়? এটা কি আমাদের ডিউটি নয়? যদি ডিউটি হয় তাহলে তোমাদের কি উচিত নয় আমাদের সাথ দেওয়া? ভাবো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। দুদিনের দুনিয়া, আজ নাই কাল চলে যেতে হবে। এই কাজ করতে গিয়ে আমার নবীর উপরে কত জুলুম হয়েছে যুবক,
তুমি নবীর উম্মত দাবি করে গলা আওয়াজ দিয়ে বলছো আমি উম্মতে মুহাম্মাদি। আজকে তুমি যদি নেশাকে সমাজে প্রজেক্ট করো, আজকে তুমি যদি নেশায় আসক্ত হও, রাসূল নারীদের অধিকার দিতে গিয়ে কত মার খেয়েছে, তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে তুমি যদি আজকে নারীর অধিকার হরণ করো, নারীদেরকে জুলুম করো, বা যারা নারীদেরকে দাস দাসী বানাতে চাইছে তাদেরকে শক্তিশালী সহযোগিতা করো, কিয়ামতের দিন জবাব আল্লাহর কাছে কিন্তু তোমায় দিতে হবে। এবং দুনিয়াতেও তোমাকে আরো লাঞ্ছিত হতে হবে, আরো বেইজ্জতি হতে হবে। ভাবেন ভাই, ওয়াজ একেই বলে, ওয়াজ এই জন্যই শোনানো হয় যাতে করে সমাজের বুরাইটা দূর হয়। এজন্য এসেছি দুটো কথা বলতে। আপনার এই গ্রামে কয়েকবার আসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বোঝেন আমার ভাইরা, আমার যুবকেরা, আসো পরিবর্তন হও, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দাও, নিজে অন্যায় করো না, আর অন্যায়কে কখনো প্রশ্রয় দিও না। এটা হবে ইসলাম। আল্লাহ নবী ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে এমনও দিন গেছে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে জানে মেরে দিবার জন্য আমার রাসূলুল্লাহ ঘর মোবারককে ঘিরে ফেলা হয়েছে। 40 জন অস্ত্র নিয়ে, উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকের ঘর ঘিরে ফেলেছে। তাদের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সময় শাসক ছিল আবু জেহেল। ওই আবু জেহেল দিয়েছিল কেন? আবু জেহেল বুঝতে পেরেছিল মুহাম্মদ রাসূল খারাপ মানুষগুলোকে ভালো দিকে যদি নিয়ে চলে আসে, আমি খারাপ মানুষগুলোকে দিয়ে সমাজে আতঙ্ক তৈরি করে আমি আমার ক্ষমতার আসনে বসে রয়েছি, তাহলে আমার ক্ষমতার আসনটা চলে যাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই আবু জেহেল লোক পাঠিয়ে 40 জনকে পাঠিয়ে দিয়ে আমার নবী পাকের ঘর মোবারককে ঘিরে ফেলেছে। আমার নবী পাককে শহীদ করে দেওয়া হবে। এ যুবকেরা, আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো ক্ষমতা নেই তার কোনো ক্ষতি করতে পারে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলে হিজরত করার জন্য নবী আমার তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। তারা বুঝতে পারলো না, কেননা নবী আমার বালি ছুঁড়েছিল, তাদের চোখে পড়লো, তারা চোখ ধরলো। আমার নবী পাক চলে গেলেন। কোথায় গেলেন? নিজের মাতৃভূমি ছেড়ে দিয়া শ্রী মদিনার জমিনে চলে গেলেন। আমি যেটা বোঝাতে চাইছি, হক সত্য নাই, গরিব অসহায়দের সাথ দিতে গিয়ে আল্লাহ নবীকে যদি মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিবে চলে যেতে হয়, সেই নবীর ঘরের ছেলে হয়ে, সেই নবীর দ্বীনের খাদেম হয়ে আমি আব্বাস সিদ্দিকী হক কথা বলতে গিয়ে যদি আমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, বা তোমাদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, এই ভেবে যদি ঘাবড়ে যাও, তাহলে এই মুখ দিয়ে নবীর উম্মত দাবি করাটা বড় লজ্জার বিষয় হবে। কি গো, ঠিক না? ঠিক। কেন আমার নবীর থেকে কি আমরা ভিআইপি? হ্যাঁ, তিনি দোনো জাহানের সুলতান, যিনাকে সৃষ্টি না করলে কিছু হতো না। তিনি হক কথা বলার জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, নারীর অধিকারের জন্য, সমাজ অন্যায় মুক্ত, সুদ মুক্ত, মদ মুক্ত, জুলুম মুক্ত, জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যখন কথা বললেন, তিনাকে যদি মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়, এটা তো আমাদের জন্য একটা বড় শিক্ষা। এই তোর উপরেও যদি এই জুলুম আসে, তুই পিছপা হবি না, তুই হকের পক্ষেই দাঁড়াবি। যদি তার জন্য তোকে হিজরত করতে হয়, মুহাম্মদ রাসূলের সুন্নতের সওয়াব পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাকের সুন্নতে যেটা রয়েছে, আমরা গুনাহগার হতে পারি, গর্দান কেটে দিয়া পছন্দ করি, কিন্তু রাসূলুল্লাহ সুন্নাতকে কেউ মিটাতে চাইলে মেনে নিতে পারি না। ঠিক না বে ঠিক গো? তাই আমরা রাসূলের সুন্নাত পাওয়ার জন্য তো আরো খুশি হই। আল্লাহ আমাদেরকে এজন্যই শিক্ষা দিল যে তোমরা পিছিয়ে যেও না। আল্লাহ নবী জীবনে আরো কত কষ্ট এসেছে। মক্কা থেকে হিজরত করে আসি মদিনা জমিনে চলে গেলেন। ওখানে যাবার পরও আল্লাহ নবীর উপরে জুলুম
অত্যাচার কিন্তু বন্ধ হলো না। তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার নামাজি রোজাদার হাজি গাজীরা, আমার আলেম উলামা মুফতি মুহাদ্দিস পীর সাহেব পীরজাদাগণেরা, অনেকে মনে করে আমি তো নামাজ পড়ে নিয়েছি, আমি তো রোজা রেখে দিয়েছি, আমি তো হজ করে ফেলেছি, আমার আবার কি দরকার রয়েছে? না 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 না, আমার রাসূল পাক আমাদের কাছে এই দিনকে রেখে গেছে। এই দিন মানে হলো অন্যায়কে মিটিয়ে দেওয়া, এই দিন মানে হলো গরিবকে সাহায্য করা, এই দিন মানে হলো বিধবাকে আশ্রয় দেওয়া, এই দিন মানে হলো এতিমকে আশ্রয় দেওয়া, এই দিন মানে সমাজকে মদ মুক্ত নেশা মুক্ত করা, এই দিন মানে হলো গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা। এই যুবকেরা জামা নামাজ রোজা হজ যাকাত এটাও দিনের মধ্যে, ওটা কিন্তু নিজের ব্যক্তি জীবনের, এটা হলো সমাজ জীবনের। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী যখন ইয়াসরিব মদিনার জমিনে চলে গেলেন, ওখানে যাবার পরও নবী আমার এই নায়ের দাওয়াতটা দিতে লেগেছে, গরিবের পক্ষে কথা বলতে লেগেছে, অসহায়ের পক্ষে কথা বলতে লেগেছে। মদিনার মানুষেরা সেই সময় সব থেকে বেশি বঞ্চিত ছিল, সব থেকে বেশি গরিব ছিল, সব থেকে বেশি আনকালচার ছিল, সব থেকে বেশি পিছিয়ে পড়া ছিল। 10 লক্ষ লোকের বসবাস ছিল, মাত্র 2টো লোক নাম সই করতে পারত, এতটা মূর্খ ছিল। কিন্তু আমার নবী পাকের কথা শুনে নিয়ে তারা রাসূলুল্লাহর হ্যাঁ হ্যাঁ বলল, নবী পাকের নাই না বলল, নবী যেটা ধরতে বললো ধরলো, নবী যেটা ছাড়তে বললো ছাড়লো। এ যুবকেরা তরুণেরা বাবেরা, 10টা বছরের মধ্যে মদিনার জমিনকে যারা কেউ চিনত না, ওই ইয়াসরিবকে তামাম পৃথিবী চিনে গেল। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। শোনেন, কিসের জন্য চিনল, কিসের জন্য? মদিনা শরীফ থেকে এই 10 বছরের মধ্যে সায়েন্সের পণ্ডিত বেরোলো, ম্যাথামেটিক্সের শিক্ষার কেন্দ্র তৈরি হলো, ফিলোসফির শিক্ষা কেন্দ্র তৈরি হলো। রোম, সিরিয়া, পারস্য, বিরাট বিরাট সব দেশ ছিল, তারাও এই শিক্ষা জানতো না। রাসূল পাক তাদেরকে এলেমের দরজা দিল, তাই সেসব জায়গা থেকে এই এলেমের আলো নেবে বলে সব দলে দলে মদিনাতে ছুটতে আসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজনেস পলিসি, এডুকেশন পলিসি, সুচিকিৎসার পলিসি, দুনিয়া আখিরাতের কল্যাণের মারকাজ হয়ে উঠলো মদিনা, যেখানের আলো মদিনা থেকে সাউথ আফ্রিকা, চীন, तमाम ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল। দলে 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 সমস্ত দেশ থেকে মানুষ মদিনায় আসছে, আমার রাসূলুল্লাহ সোহবতে বসছে, নবী পাকের সোহবতে বসে নবীর আদর্শে তারা আদর্শিত হচ্ছে। তারা আবার দেশে ফিরে গিয়ে সেই এলেমের আলো নিজের দেশকে দিচ্ছে। এভাবে মাত্র 23 বছরে তামাম পৃথিবীর বুক থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, জেনা, ব্যভিচারী, খুন, নেশা, ধর্ষণ, অত্যাচারী শাসক সব বন্ধ করে পৃথিবী শান্তির হাসি হেসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? হ্যাঁ, পৃথিবীর কথা বলছি 23 বছরের মধ্যে। আর আজকে আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আমার ঘরে শান্তি নেই। কেন? দুটো কারণ, হয় আমি নিজে পাপী, আর নয় পাপ দেখে চুপ আছি, তাই আল্লাহ আমাকেও রেখে ব্যস্তর মধ্যে। দুটোর মধ্যে একটা। যেখানেই ওয়াজ করতে এই কথাটা যখন বলি নিজেকেও খারাপ লাগে যে আমিও তো আসামি, আমি ঠিকভাবে বলতে পারছি কি জানি না, অন্যায় ঠিকভাবে বিরোধী করতে পারছি কি আমি জানি না। যাক, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া। দুটো হলো কথা অন্যায়ের বিরুদ্ধে বলি, এটা আপনাদের খারাপ লাগে নাকি? একটু সবাই বলেন না গো, খারাপ লাগে? শোনেন, মুখ দিয়ে যদি বলতে নাও পারেন,
অন্যায়ের বিরোধী যারা করছে তাদেরকে সাপোর্ট তো করুন, তাদের পাশে তো দাঁড়ান। এটাও তো অন্যায়কে বিরোধী করা হলো, ন্যায়কে সাপোর্টই করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। কি দিয়ে রোকো? হাত দিয়ে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোকো। মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমানই নাই। আর আমরা এখানে কি করছি? হাত দিয়ে রুকা তো দূরের কথা, মুখ দিয়ে প্রতিবাদ তো দূরের কথা, অন্তর থেকে ঘৃণা তো দূরের কথা, 200-500 টাকার জন্য অন্যায়কারীদের হয়ে নিজের ভাইকে মার্ডার বন্ধ করে ফেলছি। আছে না? না। আহা রে, যেন মনে হচ্ছে এরা মরবে না। আল্লাহ হিদায়াত দান করেন, আমাকেও দান করেন, আমাদেরকেও দান করেন। বোন আল্লাহুম্মা আমিন। আমরা ভুলে যাচ্ছি যে মৃত্যু আমার ধরে দাঁড়িয়ে আছে, কখন যে হবে কোনো গ্যারান্টি নাই। এই সমাজের হাজারো গরিব এমন ছেলে আছে যার উপরে এত জুলুম হয়েছে, ওর থেকে ওকে মেরে দিলে মনে হয় এই জুলুম হতো না। কি ওর ছোট ছোট বাচ্চা আছে, পরিবার আছে, মা বাপ আছে, হয়তো বেচারি একা ইনকাম করে, তাকে ধরে নিয়ে মিথ্যা কেসে জেলে ভরে দিয়েছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তোরপে তোরপে মরছে। এটা কি অন্যায় নয়? এই অন্যায় যারা করে এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ইসলামে ফরজ। লড়াই করতেই হবে এদের বিরুদ্ধে। কিন্তু উল্টো হয়ে গেছে, আমরা এদের বিরুদ্ধে লড়াই করি না, আমরা এদেরকে আরো শক্তিশালী করি। সে যেই হোক ভাই, যে কোনো কালারে, যে কোনো ভাষায়, যে কোনো রঙে আসুক না কেন, অন্যায় অন্যায়। আসেন জিন্দেগিকে পরিবর্তন করেন। অনেকের মাথায় ঢুকে গেছে ভাইজান সব ঠিক আছে, গ্রামের শব্দ বিরোধী, আমরা 2-5 জন কি করব? ওই বুকা 2-5 জন সবাই যদি গ্রামে অন্যায় করে জাহান্নামে যায়, তুই কি কিয়ামত দিন শক করে তার সঙ্গে 5 জন জাহান্নামে যেতে রাজি আছিস? যদি বলেন তো না, তাহলে 2-5 জন, 10 জন, 20 জন দেখার দরকার নেই। তুই যদি একাও থাকিস, একাই আল্লাহর খুশির জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাক। ক্ষমতা থাকলে হাত দিয়ে কর, নাই মুখ দিয়ে কর, আর নাই অন্তরে ঘৃণা করে থেকে দূরে থাক। কথা বুঝছেন না, বোঝেননি? কিন্তু তোমাকে পরিচয় তো আল্লাহর কাছে দিতে হবে, দুনিয়ার কাউকে দেখিয়ে নয়। কি করছিস তুই এনে বসে বসে? এ কি অন্যায়? কি করছিস এনে বসে বসে? বড্ড বেশি আশা হয়ে যাচ্ছে, ঘন ঘন আশা হয়ে যাচ্ছে বলে এই ভক্তি হচ্ছে নাকি? তোর খেয়াল নেই তোর পীরের আওলাদ বসে তোর সামনে? ওটা তো তোর শরীরের জন্য ক্ষতি। আবার নবীর মাহফিলে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, যা মুখ ঢুকে যা, ওই পানি লে, এই সিলিম চিলোকে বস, তুই বস, সিলিম জি পানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আসুন ভাই একটু নবী পাককে সালাম দেবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر ما بغى لله أحداي يا
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন ইন্দিখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে আনবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगंबर हक हमारा या नबी सलामुन या रसूल या हबीब सलाम सालबा সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বাপ জানেরা ভাইরা কিছু কথা বলছি আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? এই যুবক ভাই গণ তোমরা ভুল করছো ভাই, তোমরা মনে করছো খুব ভালো লাগছে, কিন্তু না, এ দুনিয়া অত সহজ নয় ভাই, ঠকে যাচ্ছ। দেখো দেখুন তোমাদের পাশে চতুর্দিকে সব ডাক্তার হয়ে যাচ্ছে, উকিল হয়ে যাচ্ছে, জজ হয়ে যাচ্ছে, ডিএম হয়ে যাচ্ছে, ভালো ভালো শিক্ষিত হয়ে যাচ্ছে, আর তোমরা কি হচ্ছ দিনকে দিন? দেখো তুমি এখন মনে করছো সবই ঠিক আছে, 200-500 তো ডেলি হয়ে যাচ্ছে না, যতটা সহজ মনে করছো অতটা সহজ নয়। আগামী দিন বড় ভয়ানকের দিন আসছে, বড় কঠিন দিন আসছে, তুমি ভাবতে পারছো না, এত ভয়ানক দিন আসছে। তাই এই রং তামাশা, নাচ গান, টিভি, সিনেমা, যাত্রা, ফাংশন, নেশা, এগুলো তোমার আমার কাজ নয়। আল্লাহ তোমাকে আমাকে অনেক বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। তোমরা সবাই সাধারণ ঘরে জন্ম নিয়েছো তো কি হয়েছে? তোমরা তো উম্মতে মুহাম্মাদি, তোমাদের কাঁধে অনেক বড় দায়িত্ব আছে। হ্যাঁ, ইমামের দায়িত্ব তোমাদের থেকে একটু বেশি, দাদা হুজুরের ঘরে জন্ম নেওয়ার জন্য আমাদের দায়িত্ব হয়তো আরেকটু বেশি, আলেমদের দায়িত্ব হয়তো আরেকটু বেশি। কিন্তু যুবক, তোমরা একেবারে দায়িত্বহীন হয়ে থাকলে হবে না, তোমাদের কাঁধেও আল্লাহ দায়িত্ব দিয়েছে। ওই দায়িত্ব ঝেড়ে ফেলতে পারো না। ওই দায়িত্ব ঝেড়ে ফেলে দিলে তোমার বাচ্চাগুলো চোখের পানি পড়বে, খুন ঝরবে চোখ থেকে। দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়েছিল বলেই তো আজকে প্যালেস্তাইনবাসীকে কাঁদতে হচ্ছে, তাদের বাচ্চাগুলোকে সব ছোটবেলায় কাফন পরতে হচ্ছে। কেন? তাদের গার্জিয়ান কোনো দায়িত্ব ছেড়ে ফেলে দিয়েছিল, তাদের যে দায়িত্ব তারা ভুলে গেছিল। কয়েক হাজার 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 মানুষের রক্তে মসজিদ আকসা উদ্ধার হয়েছিল, সেই মসজিদ আকসার প্রতিবেশী তোমরা দায়িত্বহীন হয়ে গেছিল। এই পবিত্র জমিনে কাকে রাখা যায় কাকে রাখা যায় না সব ঘোষণা আমার রাসূল দিয়ে গেছে, সেগুলো দায়িত্বহীন হয়ে গেল তারা রং তামাশায়।
মেয়ে ছেলে টাকা পয়সায়, মদেতে, ফুর্তিতে, মেলাতে, নানা রকম খেল তামাশাতে ভাবতে ভাবতে আনন্দ ফুর্তিতে মিশতে মিশতে এমন মিশে মিশে গেল, খেয়ালই নাই যে আমাকে খেলনা ধরিয়ে দিয়ে আমার চোখের আড়ালে আমাকে মেরে দিবার প্ল্যান সব তৈরি হয়ে গেছে। তোমাদেরও হুঁশ নাই। তোমাদেরকে খেলা দিয়ে, মেলা দিয়ে, নাচ দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, কিছু ভিক্ষা দিয়ে তোমাদেরকেও সব খেলনা ধরিয়ে দিয়ে তোমাদের পিছনেও সব তোমাদের শেষ করার প্ল্যান হয়ে গেছে। তুমি ভাবছো কি? তুমি ভাবছো না 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 আমরা তো সব ঠিক আছি, আমরা রুকে ফেলবো। দৌড় বুকা কোথায় করে, তুমি কি করে রুকবে? তোমার হাতে আছে তো 42টা লাঠি, বাকি 501টা লাঠি বাইরে আছে, তুমি কি করে রুকবে ভাবছো? সব সেটিং হয়ে বসে আছে। দেখো না, যে লাঠি দিয়ে রুকবে বলছো সেই লাঠিও মুখ ফসকে ফসকে হোক আর ইচ্ছা করে হোক বারবার সব গুণগান গাইছে। দেখো, খোঁজ লাও না, একটু খোঁজ লাও। আব্বাস সিদ্দিকী ফালতু বকা ছেলে নয়। তোমরা তো মোবাইলে কি দেখো জানি না, আমার কাছেও মোবাইল আছে, আমার মোবাইলেও চলে, কিন্তু আমি খবর দেখি, খবর দেখি দুনিয়ায় কি হচ্ছে, দেশে কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, কে কখন গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। দেখ, পাল্টি তখন খাবে কোনো ঠিক নেই। কেন? আমার ঘরেও মা বোন বাপ বাচ্চা আছে। কেন? এই বাংলায় আমাকে এরা দুশ্মনের নজরে দেখতে পারে, কিন্তু এদেরকে আমি বাপ ভাই মা বোন বলে ভালোবাসি। এদের বাচ্চাগুলো নিজের ভাইপো মনে করি। এরা বড় হোক, এরা ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, বিডিও হোক, আর আমার বাচ্চা আলেমে হোক, হাক্কানি হোক, এরা ডাক্তারি করবে, উকিল করবে, জজ করবে, আমার বাচ্চাকে নিয়ে আসবে, আমার বাচ্চা এদের কাছে আসবে, ওয়াজ শোনাবে, দিনের কথা শোনাবে, এরা ডাক্তারিও করবে, দুনিয়া হবে, আখিরাতও হবে। এটা আমারও চিন্তায় আছে। তাই একটু খবর দেখো মোবাইল গুলো কি হচ্ছে। তোমরা ভাবছো খুব ভালো হচ্ছে, চরে মেলা হয়েছে, ভিড় কর, বাদন নাচ নাচছে, তুমি দিনে দিনে দেখে নিলে, লাগদ্দুন্না হয়েছে, তুমি একটু চেপে নিলে। কি বলছো বুঝতে পারছো না? আবার পাড়ার আশপাশে সব ছেলে মেয়েরাও বেরিয়েছে, কিন্তু তোমার হুঁশ আছে তোমার চোখের আড়ালে কি হচ্ছে, তোমার পিছনে পিছনে কি হচ্ছে জানো? হ্যাঁ, যেটা আজকে প্যালেস্টাইন দেখছো, কাল তুমি দেখবে। ওটা টিভিতে দেখছো, মিডিয়ায় দেখছো, কাল চোখের সামনে তোমার ছেলেগুলোর সঙ্গে হবে দেখবে, তোমার মা বোনগুলোর সাথে হবে দেখবে। সেটা সাজানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। উপায়, এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় হচ্ছে জুম্মার দিনে মসজিদটা যেমন ভিড় হয়, ফজর বেলায় মসজিদটা গরম ভিড় করো, করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদো আর বলো, আল্লাহ বহুত বড় ভুল করেছি, কথা দিচ্ছি আমাদেরকে একটাবার বাঁচার সুযোগ দেন, আমরা তওবা করছি, আর অন্যায় করবো না। এই ছাড়ার বাঁচার রাস্তা নেই। আর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মানো, অন্য কারো নয়। এই গার্জেন যদি মাতাল হয়, ছেলে মাতাল হবে। গার্জেন যদি চোর হয়, ছেলে চোর হবে। গার্জেন যদি খুনি হয়, ছেলে খুনি হবে। আর নেতা লিডার একটা গার্জেন, আর নেতা লিডার যখন সমাজের চরিত্রহীন খুনি মাতাল হয়, সমাজ সব এরকমই হবে। লিডার নেতা বানাও, ভালো লোককে বানাও। তাই নবী বলে গেল, এই তোরা যারা আমাকে মানিস, কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবি, আমার রাসূল বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বংশের ছেলে তোমাদেরকে বলি, আগেও তো ছিলে সাথে, আজও সাথে আছো তো নাকি? নেতৃত্ব মানবে? হাত তুলে বলো নেতৃত্ব মানবে। লম্বা করে হাত তোলো। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। লব্বাইক 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 লব্বাইক। নারে দিবে। হাত নামাও, আল্লাহর কাছে দোয়া করেছি, হাতগুলো উঠেছে, খোদা ভুল করেছে, আজ তো তোমার নবীর বংশের ছেলেকে মেনে নিতে চেয়েছে, আল্লাহ এই হাতগুলো, এদের পরিবার বাচ্চাগুলোকে হেফাজত করেন। বোন আল্লাহুম্মা আমিন। যদি একটা দুটো কেউ ভেতরে হাত না তুলে থাকে, তার জন্য বদদুয়াও নাই, দোয়াও নাই, বদদুয়াও নাই, দোয়াও নাই। সে যখন অন্য কারো নেতৃত্ব মানে খুশি হবে, সেখানে থাক বাবা, কি অসুবিধা আছে? কিন্তু মনে রাখবে, রসুলের মাথাগুলো আলাদা হতে পারে, পাছাটা
বলেন বলেন। মাথাগুলো রসুন দেখেননি? এই রসুন দেখেছেন না দেখেননি? ঘরে রসুন দেখেননি? কি বলে আপনাদের রসুনই বলে তো, রসুন দেখেননি? যখন সাজানো থাকে এখানে একটা মাথা, এখানে মাথা, মাথা সব আলাদা আলাদা থাকে না, আর কিন্তু পিছনটা সব এক জায়গায়। অতএব নানান নামে, নানান কালারে, নানান দিকে সব হয়েছে, এদের সবার পিছনে এক জায়গায়। এক কথা বুঝছেন না বোঝেন নেই? এদের সবার পিছনে এক জায়গায়। আর কোন জায়গায় বুঝার হয় বুঝে লাও, বুঝতে পারছো না? হ্যাঁ, এরা সেজে আছে, আল্লাহর রহমত হবে নাকি? হ্যাঁ, রাস্তায় যখন আসছিলাম শুনছিলাম তো ওই মেদিনীপুরের ওই দিকে সব পানি হচ্ছে, দেখছি হুড়ুম হারাম করছে। যদি হয় হোক না, অসুবিধা আছে নাকি? আল্লাহ কবুল করুক, গুণ আমিন। আরে পানির দরকার আছে, কি কষ্ট হচ্ছে। এক মা সুধরে যাও তো। যাক, নামাজ হবে এখন। আসো, আমি একটু ছোট করে দোয়া করব। পানি পড়ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, এই মাহফিল হচ্ছে খুশি না বেজার? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীর খাও, আর একটু দোয়া করব, একটু দোয়া করবো, আর যার যা খুশি দাও। আর এক দু ফোঁটা পড়ছে তো উঠা উঠির কি হলে? এক দু ফোঁটা পড়তে না পড়তে হুড়ুহুড়ি শুরু হয়ে গেল। এ কি বিয়াদবি? এক দু ফোঁটা পড়তে না পড়তে একটু যদি বেশি করে হতে, এদের হুড়হুড়ি দেখে আর হওয়া মুশকিল হয়ে যাবে। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দাও, যার যা খুশি দাও। এই কষ্ট নিচ্ছেন নাকি? আপনাদের পীরের আওলাদ, আপনাদের নবীর বংশের সন্তান হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভালোর জন্য চেষ্টা করছি। কথা বুঝে আসছে? বিশ্বাস আছে আমার উপরে? বিশ্বাস আছে? যদি থাকে তাহলে বলবো বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ভালোভাবে বলছি, বোঝার চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসেন আল্লাহ দরবারে দোয়া চাইবো। ছেলেদের আর ছেলে কই তোদের? নামাজ কটাই হবে? 8:30টায় নামাজ। নামাজের বাদ আল্লাহ করে আবার জলসা হবে। আমার একজন মৌলানা সাহেব ভাই, উনি চলে এসছে অলরেডি। আরো সব ভাইয়েরা আছে, সব একের পর এক আসবে, আলোচনা করবে। আপনারা সকলে ধীর স্থির ভাবে শুনবেন। আসুন, আমি গুনাহগার দু কথা বললাম, কষ্ট পেলেন? জোরে বলুন, কষ্ট পেলেন? তাহলে নিজের জন্য একটু ভাবুন। নিজের জন্য যদি ভাবার সময় না থাকে, আল্লাহর রাস্তায় বেগুনা ছোট ছোট বাচ্চাগুলোর কথা একটু ভাবে। এরা কি দোষ করেছে? হ্যাঁ, তোমাদের ঘরে জন্ম নিয়েছে, এটাই অপরাধ? এদের জন্য একটু ভাববে না? হ্যাঁ, এদের কথা ভাবো। নিজেদের হাতে নিজেদের ক্ষমতা অর্জন করো, এদের জন্য একটু ভাবো। পরিবর্তন হও। অন্যায় কাজ করো না, খারাপ জায়গায় যেও না, নেশা করো না, নেশার জায়গায় যেও না। প্রতিজ্ঞা করছো তো নাকি? কথা বলো, প্রতিজ্ঞা করছো তো? কোন রকম ভাবে এখানে নেশা হবে বা নেশাগ্রস্ত লোক থাকবে, সেখানে তোমরা যেও না, আমার অনুরোধ রইল। এত মারাত্মক খারাপ ব্যাধি জিনিস, এটা পুরো সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি যদি নিজের জন্য নাও ভাবার সময় থাকে, এই জিন্দেগি আর ভালো লাগছে না, কমসে কম বাচ্চাগুলোর কথা ভাবো। আহা, আমি তো মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, আমার কমের এই বাচ্চাগুলো কি অপরাধ করেছে। আজকে প্যালেস্টাইনে ছোট্ট ছোট্ট বাচ্চা গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে, গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে। কার মা নেই, কার বাপ নেই, ঘুরছে। AK-47 লে ঘুরে বেড়াচ্ছে জালিমরা। একটু কারো দয়া হয়নি? তোর উপরে যদি কেউ দয়া করে, আল্লাহ ও রসুলের জন্য করবে। আর তোকে যদি কেউ মারে জেলে রেখে দিবি, তুই আল্লাহ ও রসুলের পক্ষে থাকার জন্য মারবি। কি অবস্থা হচ্ছে দেখো না সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের গুলিতে এখানে ফুটো, এখানে ফুটো, ঝাঁঝরা হয়ে গেছে। হ্যাঁ, কাল তোমাদের বাচ্চাগুলো এরকম হবে। এই তোমরা না শুধরাও, তোমরা যাদের পিছনে ঘুরে 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 হই হই করে বেড়াচ্ছ, দে দাদা 200 টাকা, দে দিদি 200 টাকা। এই শয়তান সব এক, ওই বললাম সব একটাই চিন্তা, এদের মাথা আলাদা, এদের পাছা সব এক জায়গায়, একটাই লক্ষ্য এদের। শোনো, কাল আব্বাস সিদ্দিকী থাকবে কি জানি না,
কাল থাকবে কি জানি না, কিন্তু কালকে কেউ এইভাবে তোমাকে বুঝাতেও আসবে না। কে তোমার জানের রিস্ক নেবে ভাই? কে নেবে? তোমাকে বুঝাতে গিয়ে আমার জানের দুশ্মন বাড়ছে, তোমার জন্য কথা বলতে গিয়ে আমাকে জানের দুশ্মন বাড়ছে। কে আসবে তোমাকে কালকে বুঝাতে? কেউ আসবে না। তাই যতদিন জবানে আল্লাহ কথা রেখেছে বলাচ্ছে, বলছি সুধরে যাও, সুধরে যাও, সুধরে যাও। সময় থাকতে থাকতে পরিবর্তন হও। পানি আসার আগে জামা কাপড় যা ধান জমি যা আছে কাটা ভিজে গেলে ক্ষতি হবে, যা সেগুলো তুলে নিতে হয়। আসলে দেখা যাবে এর থেকে বড় মূর্খ আর কেউ আছে? হ্যাঁ, অতএব বিপদ আসার আগে সুধরে যাও, সুধরে যাও, সুধরে যাও। নিজের মতো করে ভাবো। কিছু মাথায় ঢুকছে না? ঢুকে নে। হ্যাঁ, সুধরে যাও। আহারে, মদও হারাম, পিসাবও হারাম। কেউ যদি কাপড়কে পিসাব দিয়ে ধোবে নে, মদ দিয়ে ধোই, ওই কাপড় কিন্তু পাক হবে না। অতএব বাপ, দুটোই হারাম, দুটোই হারাম। অতএব একেও বিশ্বাস নেই, ওকেও বিশ্বাস নেই, কেউ আমাদের নয়, এটা মাথায় রেখে দিও। আসো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ,